দর্শক এই বিষয়ে জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আবহাওয়া অফিসের সর্বশেষ বার্তায় কি জানিয়েছে? ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বলি, আপনি জানেন যে এই যে এবারের এপ্রিল মাস জুড়েই ছিল অতি থেকে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ মধ্যে দিয়ে আসলে সারা দেশ গিয়েছে এবং গত ৭৬ বছরের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি তাহলে এরকম উষ্ণতম মাস, পুরো মাসব্যাপী উষ্ণ তাপপ্রবাহ এর আগে দেশের মানুষ দেখেনি। আমরা সবশেষ যে তথ্যটা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আমার সাথে এই মুহূর্তে আছে আবহাওয়াবিদ ওমর ফারুক। আমরা ওমর ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই এবং একটু জানতে চাই যে সর্বশেষ পরিস্থিতিটা কি। আপনারা বলেছিলেন যে ২ তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজকে ১ মে, আগামীকাল ২ তারিখ, সর্বশেষ পরিস্থিতিটা কি? আমাদের আগামীকালকের ২৪ ঘন্টার যে পূর্বাভাস সকালবেলা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় দমকা অথবা ঝড়সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালকের বৃষ্টিপাতের পূর্বাভাস যদি বলি সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা এখন যে পূর্বাঞ্চলে রয়েছে সেখান থেকে মধ্য অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। এর কারণে কিন্তু আগামীকালকেই তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা আস্তে আস্তে এই তাপমাত্রার যে হ্রাসের টেন্ডেন্সি সেটা আস্তে আস্তে ৫ তারিখ পর্যন্ত থাকবে এবং ৫ তারিখে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রসহ বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কিন্তু সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তখন হয়তো দেশের বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ থাকবে না, ২-১ জায়গায় বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ থাকতে পারে। এখন যেটা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ রয়েছে সেটা কমে গিয়ে ২-১ জায়গায় বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। পলি, যেটা আমি একটু জানাতে চাই, আমার পাশেই আপনি দেখতে পাচ্ছেন বেশ বড় একটি মনিটর আছে এবং এই মুহূর্তের যদি তাপপ্রবাহের চিত্রটা আমি দেখাতে চাই, যে আপনি দেখতে পাচ্ছেন যে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, যশোর অঞ্চলের যে এলাকাটি আছে সেখানে এখনও কিন্তু একটা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা অঞ্চলে মৃদু থেকে মাঝারি পর্যায়ের একটা তাপপ্রবাহ আছে এবং বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামের যে ম্যাপের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তাপপ্রবাহের আওতার বাইরে আছে। এই জায়গায় যদি আমরা একটু আরেকটি মনিটরে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আমরা কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আবহাওয়া অফিস থেকে যেটা বলছে যে আজকে দিনটা পার হওয়ার পর আগামী ২ তারিখ থেকে হয়তো বৃষ্টির সম্ভাবনা আছে এবং সেই বৃষ্টি সিলেট চট্টগ্রামের পর হয়তো ধীরে ধীরে সারা দেশের মধ্যেই বয়ে যেতে পারে। তো পলি, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।